রবিবার রাতে চোপড়া থানার কাঁচাকালী বাজারের সার্বজনীন কালী মন্দিরে তালা ভেঙে প্রতিমার অলংকার চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মন্দির কমিটির পক্ষে তারারানী সরকার জানান, তিনি প্রতিদিনের মতো সোমবার সকালে মন্দিরে এলে দেখতে পান কালী মন্দিরের দরজা খোলা এবং ওই দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। এরপর তিনি মায়ের প্রতিমার দিকে তাকাতেই দেখেন কালী মায়ের মুকুট সহ যাবতীয় সোনা এবং রূপার গহনা চুরি হয়েছে। বিষয়টি মন্দির কমিটি সহ সকলকে জানানো হলে বহু মানুষ মন্দিরে এসে এই ঘটনায় ধিক্কার জানায়। খবর পেয়ে মন্দিরে আসেন কাঁচাকালী পুলিশ ক্যাম্পের পুলিশ। মন্দির কমিটি এবং স্থানীয়দের দাবি, প্রশাসন বাজারের সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করে অভিযুক্তকে ধরার ব্যবস্থা করুক। উল্লেখ্য, এর আগেও চোপড়া থানার কোটগঞ্জ, শুভান্তিগঞ্জ সহ একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল এবং পুলিশ তদন্তে নেমে আসামি ধরতে পেরেছিল। এই চুরির ঘটনার লিখিত অভিযোগ চোপড়া থানায় জানানো হবে বলে মন্দির কমিটির পক্ষে জানানো হয়েছে। প্রথমে দেখতে পেলাম যে গেটটা খোলা, তার মনে ভাবলাম আমি বুঝি গেট বন্ধ করি না। তারপরে দেখি মার দিকে তাকাইলাম, দেখি মায়ের কাপড় চোপড় গুটাইয়ে মার চুলা কিছুই নাই, মার কিছু নেই। তখন কী করলাম, এদিকে রাস্তায় বের হয়ে গেলাম। কয়দিন পাইলাম রাস্তায় সকালে বের হয়, বাবা আমার মন্দির তো চুরি হয়ে গেছে, হ্যাঁ চুরি হয়ে গেছে। তখন আবার শিবুর কাছে আবার গেলাম, বিশুদ্ধি সবাই খবর দিলাম যে দেখো মন্দিরে সব কিছু চুরি হয়ে গেছে, মার বান্না টান্না কিচ্ছু নেয় না, এমনি কাঁচা পিঠাও কিচ্ছু নেয় না, কাঁচা পিঠাও কিচ্ছু নেয় না। মার গলায় সোনা টোনা, মায়ের উপর একটা চূড়া ছিল, অলংকার সব নিয়ে গেছে। অলংকার সব নিয়ে গেছে। আমরা শুনতে পারলাম যে এরকম মন্দির কমিটি যারা আছে মন্দিরে রাত্রে আমাদের মায়ের যে গয়নাঘাটি ছিল সব চুরি হয়ে গেছে। এখন এসে আমরা দেখলাম এবং এসে দেখলাম যে এখানে কাঁচাকালীর বাজারের লোকজনও আছে এবং মন্দির কমিটির যারা সবাই আছে, তার সাথে সাথে প্রশাসনের তরফ থেকে পুলিশও আছে। তা আমরা এখন আলোচনা করে এটা একটা জিডি করা হবে এবং পুলিশকে আমরা বলব, প্রশাসনকে যে যত দ্রুত করা যায় যারা দুষ্কৃতী এবং যারা এই কাজে যুক্ত তাদেরকে জন্য অ্যারেস্ট করা হয়।